হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ডকুমেন্টারিতে। তো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব বাংলার বন্ধু খ্যাত মংলা উপজেলার একজন বিখ্যাত মানুষ ফাদার রিগানের সংক্ষিপ্ত ইতিহাস। ফাদার মারিনো রিগান 50-এর দশকে বাংলাদেশে আসা একজন ইতালিয়ান ধর্মপ্রচারক, দার্শনিক, লেখক ও অনুবাদক। ধর্ম আর দেশের বেড়াজাল ডিঙিয়ে বাঙালির বন্ধু হিসেবে সমাদৃক পরিচিত। 1925 সালের 5 ফেব্রুয়ারি ইতালির ভেনিসের একটি গ্রামে জন্মগ্রহণ করেন ফাদার মারিনো রিগান। 28 বছর বয়সে 1953 সালে ফাদার মারিনো খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন। পুরো দেশ ঘুরে শেষ পর্যন্ত বাগেরহাটের মংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামে দীর্ঘস্থায়ীভাবে বসবাস শুরু করেন। ধর্মপ্রচারের পাশাপাশি তিনি গরিবদের সাহায্য, শিক্ষার প্রসার এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসেন। ফাদার রিগান ছিলেন একজন দার্শনিক, অনুবাদক ও লেখক। তিনি বাংলা সাহিত্য নিয়ে বিস্তর গবেষণা করেন। পরে সেটি ইতালীয় ভাষায় অনুবাদ করেন। তিনি ইতালীয় ভাষায় অনুবাদ করেন বাংলার রবি ঠাকুরের গীতাঞ্জলি সহ প্রায় 40টি কাব্যগ্রন্থ। গানের মধ্যে ছিল লালন শাহের 3 শতাধিক গান। পাশাপাশি তিনি জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট সহ বিভিন্ন জনপ্রিয় কবিদের কবিতা অনুবাদ করেন। ফাদার রিগানের সবচেয়ে বেশি অবদান ছিল 1971 সালের মুক্তিযুদ্ধে। মহান স্বাধীনতা যুদ্ধে তিনি অসুস্থ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিতেন এবং সেবা করতেন। এর মাধ্যমে তিনি সরাসরি বাংলার মুক্তিযুদ্ধে অংশ নেন। তার এই কাজের স্বীকৃতিস্বরূপ 2009 সালে বাংলাদেশ সরকার ফাদার রিগানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন। মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোতে এদেশ থেকে চলে যাওয়ার পরিবর্তে তিনি পাশে দাঁড়ান পরম বন্ধুর মতো। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তার তত্ত্বাবধানেই প্রতিষ্ঠিত হয় সেন্ট পল উচ্চ বিদ্যালয় সহ আরও 17টি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ছিল সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের জন্য বৃত্তি সহ আরও নানা রকম সুবিধা। এদেশের মুক্তিযুদ্ধে সৃজনশীল ও শিক্ষামূলক কাজে অসামান্য অবদানের জন্য তিনি অর্জন করেছেন রাষ্ট্রীয় পুরস্কার, মুক্তিযুদ্ধ মিত্র সম্মাননা। অত্যন্ত বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় ফাদার রিগানকে ইতালিতে ফিরিয়ে নিয়ে যান তার আত্মীয় স্বজনরা। তিনি মৃত্যুর পূর্বে ওনার পরিবারকে জানিয়ে গিয়েছিলেন মংলার শ্যালবনিয়ার মাটিতে সমাধিস্থলের কথা, কিন্তু তখন তা সম্ভব হয়নি। তবে তার সেই ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের অকৃত্রিম এই বন্ধুর মরদেহ মৃত্যুর 1 বছর পর জন্মভূমি ইতালি থেকে বাংলাদেশে আনা হয় সরকারি সহযোগিতায়। 1918 সালের 21শে অক্টোবর দুপুর 2টায় তাকে মংলার শ্যালবনিয়ার ক্যাথলিক মিশন চার্চে সমাহিত করা হয়। তার আগে এই চার্চের সামনে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।